খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্যশস্য সংগ্রহ প্রক্রিয়ার জন্য ২.৫ কোটি বস্তায় রয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের স্তুতিমূলক স্লোগান, যা অমোচনীয় কালি দিয়ে ঢেকে ব্যবহার করতে চায় খাদ্য বিভাগ। কিন্তু তাতে আপত্তি খোদ খাদ্য মন্ত্রণালয়ের। তারা বলছেন ব্যবহার করতে হবে নতুন বস্তা, যাতে অস্বস্তিতে খাদ্য অধিদপ্তর আর মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে খামখেয়ালি বলছেন বিশ্লেষকরা। ইমদাদ হকের রিপোর্ট। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশে দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়ে থাকে সরকার, যার বেশিরভাগ বাস্তবায়নের দায়িত্ব খাদ্য অধিদপ্তরের। মূলত স্থানীয় উৎস থেকে ধান চাল সংগ্রহ করে পরে বিতরণ করা হয় প্রান্তিক পর্যায়ে। তথ্য বলছে সবশেষ অর্থ বছরে কেনা হয়েছে প্রায় ৬ লাখ টন বোরো চাল, যার মধ্যে ৫৮ লাখ বস্তায় বিতরণের জন্য অবশিষ্ট আছে ২.৫ লাখ টন। এছাড়া নতুন চালের জন্য আরও ২ কোটি খালি বস্তা রয়েছে গুদামে। কিন্তু সেসব বস্তায় বিগত আওয়ামী সরকারের দলীয় স্লোগান লেখা থাকায় মাঠ পর্যায়ে গিয়ে চাল সংগ্রহ ও বিতরণে অস্বস্তিতে পড়ছে খাদ্য বিভাগ। যদি খালি থাকতো ফেলে দেওয়া যাইতো, কিন্তু এই ২ কোটি বস্তা আপনি চিন্তা করছেন, এগুলো খামাল দেওয়া, একটার উপরে যে বস্তা রাখা, এগুলো তো বিকল্প আর কোনো ইয়ে নেই, আমরা মুছে দিচ্ছি আর কি। এমন অবস্থায় বস্তার গায়ে থাকা স্লোগান অমোচনীয় কালি দিয়ে ঢেকে দেওয়ার নির্দেশনা দেয় খাদ্য অধিদপ্তর। আর গেল ২৬ ফেব্রুয়ারি জারি করা আদেশে খাদ্য মন্ত্রণালয় বলছে খাদ্যশস্য মজুদ ও বিতরণে ব্যবহার করা যাবে না আগের স্লোগান সংবলিত বস্তা। এখানে কোনো সরকার প্রধানের বা কোনো দলের নামটা ব্যবহার করা উচিত হয়নি। ওই বস্তা কেন বাদ দিয়েছে আমি জানি না। যদি বাদ দেওয়া ঠিক হয় নাই, আর বাদ দেওয়া যদি অপরিহার্য হয়, তাইলে তারা প্রেস কনফারেন্স করে বা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জাতিকে জানানো দরকার যে এটা এত টাকার এত বস্তা, কিন্তু সেটা মানে এখন আর ব্যবহার অনুপযোগী, এই জন্য আমরা এটা বাদ দিলাম এবং নতুন করে কিনতে হচ্ছে। নতুন সিদ্ধান্তের আগে বিতরণ করা যাচ্ছে না ২.৫ লাখ টন চাল, জানিয়ে তৈরি হয়েছে বাড়তি সংকট। যদি খালি বস্তা থাকে ওগুলো বলতে, কারণ ভরা বস্তাগুলো আপনি নিজে চিন্তা করেন, আপনি কি এই গুদামে নিশ্চয়ই আপনার ধারণা আছে, আপনার এটা ৩০টার মতো লেয়ার থাকে বস্তা, একটার উপরে একটা স্টেক দেওয়া, এই স্টেক গুলা ভেঙে ইট ইজ সিম্পলি ইম্পসিবল আর কি। আমাদের বিশাল সম্পদ কিন্তু এই অনিয়ম, দুর্নীতি, স্বৈরাচারী বা কর্তৃত্ববাদের সরকারের মেয়াদে হয়েছে। তার সাথে এইভাবে এখন যদিও ২ কোটি ব্যাগের মূল্য আপাত দৃষ্টিতে মন্ত্রণালয় মনে করতে পারে যেটা বিশাল কিছু নয়, বিশাল কিছু না হওয়া সত্ত্বেও কিন্তু আমি মনে করি এই ধরনের অর্থের অপচয়ের কোনো যৌক্তিকতা নেই। গেল ৮ বছর ধরে দেশে চালু আছে খাদ্য বান্ধব কর্মসূচি, যার আওতায় ৫০ লাখ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে ৬০ লাখ টন চাল, যেখানে বস্তার দাম ও ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।